প্রিয় দর্শক, বাসুদেব টেক বিডি থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে একটা দারুণ কাজ দেখাবো। সেটা হলো, মনে করেন আপনার রাউটার থেকে 5 জনকে কানেকশন দিয়েছেন। এখন আপনি চাচ্ছেন 5 জনকে 5 রকমভাবে স্পিড দেবেন। অর্থাৎ আপনি মনে করতেছেন যে 5 জনের একভাবে স্পিড দেবেন না, কাউরে কম বেশি স্পিড দেবেন। যদি এরকম ভাবে থাকেন বা ভিন্ন ভিন্ন রকমভাবে স্পিড দিয়ে থাকবেন এক এক মোবাইলে, তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব যে এক একটা মোবাইলে কী রকমভাবে ভাগ ভাগ করে আপনি স্পিড দেবেন রাউটার থেকে। সম্পূর্ণটা দেখার জন্য আমাদের ভিডিওর সাথেই থাকবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমরা ক্রোমে চলে যাব। এরপর আমাদের যে রাউটার আছে আইপি অ্যাড্রেসে চলে যাব। এরপর আমাদের এখানে আমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। তো আমার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইন হয়ে গেল। এবারে আমরা চলে যাব ডিএইচসিপি, এটাই আমরা চলে যাব। তো এখানে চলে যাব ডিএইচসিপি সাইলেন্স লিস্ট। তো আমরা সাইলেন্ট লিস্টে চলে গেলাম। তো এখানে দেখেন আমাদের দুইটা ডিভাইস কানেক্ট আছে, একটা হচ্ছে ডেস্কটপ আর একটা হচ্ছে রেডমি 10A। তো আমরা এই রেডমি 10A এটার স্পিড লো করে দেব। তো আমাদের রেডমি 10A এইটা আমরা স্পিড হাই বা লো করে দেব। তো মনে করেন আপনার 5টা ডিভাইস কানেক্ট দেওয়া আছে বা 5টা মোবাইল কানেক্ট দেওয়া আছে। তো আপনি চাচ্ছেন 5টার ভিতরে আপনার মন মতন করে আপনি স্পিড দিয়ে দেবেন ভাগ ভাগ করে। কাউরে 1 MB, কাউরে 500 KB, কাউরে 200 KB, এরকম করে যদি দিতে চান তাহলে কোন প্রসেসে কাজটা করবেন সেটাই দেখাই দিচ্ছি। তো আমরা রেডমি 10A এটায় স্পিড কমিয়ে দেব। তো সেজন্য আমাদের এই যে রেডমি 10A এর ম্যাক অ্যাড্রেস আর এই আইপি অ্যাড্রেস এটা আমরা কপি করে নেব। তো কপি করার জন্য প্রথমে আমরা মার্ক করে নেব। মার্ক করে নেওয়ার পর Ctrl+C-তে প্রেস করব। আমাদের একটা মার্ক হয়ে গেল। তো আমরা আলাদা একটা নোটপ্যাডে রাখবো। তো আমরা আলাদা একটা নোটপ্যাডে রাখছি। তো আমরা প্রথমত ম্যাক অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেব। তো আমরা চলে যাব কপি করার পর অ্যাড্রেসের নিচের অপশনটায়। তো আমরা ক্লিক করব। করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ। তো আমরা অ্যাড নিউতে ক্লিক করব। তো অ্যাড নিউতে গেলাম। এখানে যে ম্যাক অ্যাড্রেসটি কপি করা হয়েছিল বা আইপি, সেই উপরে ম্যাক অ্যাড্রেস আর নিচে আইপি, আর আপনার এই ডিসেবলের জায়গায় অ্যানেবল করে দেবেন। তো আমি সেরকমই দিচ্ছি, আপনারাও দেবেন। তো ম্যাক অ্যাড্রেসটা যেটা কপি করছি সেটা পেস্ট করে দিলাম। এরপরে আমরা আইপিটা কপি করে নিয়ে পেস্ট করে দিলাম। এরপর অ্যানেবল করে দিলাম। তো সেভ করে দেব। এরপরে দেখেন এখানে আমাদের ম্যাক অ্যাড্রেস আর আইপি দিয়ে সেভ করা হয়ে গেছে। তো আমরা মোটামুটিভাবে অর্ধেক কাজ প্রায় শেষ করে ফেলছি। তো আমাদের এখন যেতে হবে ব্রডব্যান্ড কন্ট্রোল, এটা চলে যেতে হবে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এনেবল ব্রডব্যান্ড কন্ট্রোল, এখানে টিক মার্ক দিয়ে দেবো। এরপর এখানে আমরা 1 দিয়ে সব 0 দিয়ে দেবো, অর্থাৎ যত স্পিড আছে এখানে দিয়ে দেবো। তারপর এখানে সেভ করব।
সেভ হয়ে গেলে আমরা অ্যাড নিউতে ক্লিক করব। এরপরে এখানে ডিএইচসিপিতে যে আইপি আর ম্যাক দিয়ে সেভ করছিলাম সেই আইপিটা এখানে দিতে হবে। সেই আইপিটা এখানে আমরা দিব। তো সেই আইপিটা আমাদের অলরেডি কপি করা আছে, তো আমি কপি করে দিচ্ছি। এরপর প্রিয় দর্শক, মূল সিস্টেম হচ্ছে এখানে স্পিড দেওয়া এবং কমানো বাড়ানো সব সিস্টেম হচ্ছে এখানে। তো আমি এখানে ইংরেজ ব্যান্ডউইথ, এখানে বিষয়টা হচ্ছে ইংরেজ ব্যান্ডউইথ। তো এই ইংরেজ ব্যান্ডউইথ আমরা 40 করে দেব, ইংরেজ ব্যান্ডউইথ সেটাও 40 করে দেব। এখন ম্যাক্স ব্যান্ডউইথ কেবিএস এইখানে, তো এইখানে হলো আপনাদের স্পিডের কেবিএস বসাতে হবে। তো আপনি কীরকম চাচ্ছেন, কোন ডিভাইসে কত স্পিড দিবেন, কীরকম চাচ্ছেন সেই অনুযায়ী এখানে দিতে পারবেন। তো যদি ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে আরেকটি অপশন আছে, আপনি চাইলে দেখতে পারবেন, সেটা হলো ইংরেজ ব্যান্ডউইথ, অর্থাৎ এখানে আছে দ্য ম্যাক্স অ্যান্ড দ্য মেইন আপলোড, অর্থাৎ ইংরেজ সেটা হচ্ছে আপলোড স্পিড, আর ইংরেজ ব্যান্ডউইথ সেটা হচ্ছে ডাউনলোড স্পিড। তো আপলোড স্পিড আমরা একটু বেশি দেবো, কারণ যে মোবাইলটা আপনার কানেক্ট হবে সে হয়তো বা বেশি করে ডাউনলোড দেবে, তাই ডাউনলোড স্পিড আমরা একটু কমিয়ে দেবো। তো এখানে আমরা আপলোড স্পিড 3024, আর এখানে আমরা ডাউনলোড স্পিড 3024, অর্থাৎ 3 MB করে দিচ্ছি। 3 MB করে দেবো, আপলোডও 3 MB আর ডাউনলোডও 3 MB। তো এটা দেওয়ার পর আমরা সেভ করব। তো সেভে ক্লিক করব। প্রিয় বন্ধুরা, এখানে দেখুন আমাদের কনফিগারটা হয়ে গেল। এখন যে ডিভাইসের ম্যাক আইডি আমরা নিচ্ছি রেডমি 10, ওই ডিভাইস 3 MBর উপরে ব্যবহার করতে পারবে না, এর চেয়ে বড় কোনো স্পিড সে পাবে না। অর্থাৎ সে যতই যা করুক 3 MBর উপরে কোনোভাবেই সে ইউজ করতে পারবে না। এটাই, যদি আপনি 10টাও চান যে 10টা ডিভাইসে আপনি খুব কম দেবেন, স্পিড যত কম বাড়ানো কমানো সব এখানেই পারবেন। ঠিক একই নিয়মে আরও যদি ডিভাইস অ্যাড করতে যান তাহলে সেই ক্ষেত্রে অ্যাড নিউতে দিয়ে আরও ডিভাইস অ্যাড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।